আমরা 10 থেকে 15 বছর যে স্কুল কলেজ লাইফে পড়াশোনা করি, পরীক্ষা দিই, ভালো সার্টিফিকেট নিই, কিন্তু আমরা যখন বাস্তব জীবনে পদার্পণ করি তখন আমরা আসলে রিয়ালাইজ করি যে আসল খেলাটাই এখনও শেখা হয়নি। স্কুল কলেজ আমাদেরকে একটা সিস্টেম বানিয়ে দেয়, কিন্তু এই সিস্টেমের বাইরে আসলে কিভাবে চিন্তা ভাবনা করা উচিত, এর বাইরেও যে অনেক কিছু জগৎ রয়েছে সেই সম্পর্কে আমাদের অজানাই থেকে যায়। আজকের ভিডিওতে আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আমাকে স্কুল কলেজে কেউ শেখাইলে আমি আরও নিজেকে ডেভেলপমেন্ট করতে পারতাম এবং একটা বেটার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারতাম। এক নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। স্কুল কলেজ আমাদেরকে শেখায় কিভাবে ভালো রেজাল্ট করতে হবে, কিভাবে ভালো চাকরি পেতে হবে, কিভাবে আসলে টাকা ম্যানেজ করতে হয়, কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় সেই সম্পর্কে আমাদেরকে শেখায় না। ইনভেস্টমেন্টস এবং সেভিং এর মধ্যে কি পার্থক্য, বিনিয়োগ করলে আসলে কি হয়, কেন শুরু থেকে আসলে বিনিয়োগ করা উচিত, এই সব সম্পর্কে আমাদেরকে কোনো কিছুই শেখানো হয় না স্কুল কলেজে। কিন্তু ভেবে দেখেন, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু টাকার প্রয়োজন, টাকাকে ম্যানেজ করা প্রয়োজন। না হলে টাকা ইনকাম হয় ঠিকই, কিন্তু সেটা আমাদের কাছে থাকে না বা আমরা সেটাকে নিজের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাইতে পারি না। তো আমাদের এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি রয়েছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান খুবই কম থেকে যায়। তো স্কুল লাইফে যদি আমাদেরকে এই জিনিসটা শেখানো হতো তাহলে আমরা আরও বেটারভাবে এই মানি ম্যানেজমেন্ট করতে পারতাম। 2 নম্বর হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি স্কুল কলেজের সবথেকে সেরা ছাত্র, কিন্তু আপনাকে যখন ইন্টারভিউতে কথা বলতে বলা হয় তখন আপনি কথা বলতে পারেন না, ভয় পেয়ে যান, বা আপনার কাছে সুন্দর একটা আইডিয়া রয়েছে যেটা আপনি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারতেছেন না, মানুষকে সুন্দরভাবে বলতে পারতেছেন না। এই যে কমিউনিকেশন স্কিলটা, এই স্কিলটা না থাকার কারণে আপনি অনেক অপরচুনিটি থেকে পিছিয়ে পড়তেছেন। আমি মনে করি এমন একটা স্কিল রয়েছে যেটা সব মানুষের আসলে শেখা উচিত, সেটা হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড পার্সোনাল ব্র্যান্ডিং। আপনাকে স্টোরি টেলিং এবং সুন্দর কমিউনিকেশনে পারদর্শী হতে হবে। আপনাকে সুন্দরভাবে গল্প বলতে পারতে হবে, কেননা আপনি এই গল্প বলার মাধ্যমে বা মানুষকে ইমপ্রেস করার মাধ্যমে, এই কথা বলার মাধ্যমে আপনি নতুন নতুন অপরচুনিটি খুলতে পারবেন। 3 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড মেন্টাল হেলথ। আমরা যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমাদের কি হবে সেটা কিন্তু আমাদের স্কুল কলেজ শেখায়, কিন্তু আমরা যদি পরীক্ষায় ফেল করি এবং আমরা কিভাবে উঠে দাঁড়াবো সেই জিনিসটা কিন্তু আমাদেরকে শেখানো হয়। এনএক্সাইটি কি, বার্ন আউট কেন হয়, কেন মানুষ ঝরে পড়ে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানি। একটা মানুষ ব্যর্থতাকে কাজে লাগিয়ে কিভাবে সে আরবার উঠে দাঁড়াবে সেই জিনিসটা আমাদেরকে স্কুল কলেজে শেখানো হয় না। কিভাবে আমরা ইমোশনকে কাজে লাগিয়ে নিজেদের ব্যর্থতাকে পিছনে রেখে, কিভাবে আমরা ইমোশনকে কাজে লাগিয়ে আমরা ব্যর্থতাকে পিছনে রেখে আবার উঠে দাঁড়াবো বা সফল হব, সেই জিনিসটা কিন্তু আমাদের স্কুল কলেজে শেখায় না। নতুন কিছু করতে যান, অবশ্যই ব্যর্থ হবেন, কিন্তু আমাদেরকে এই ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আমাদের ধারণা না থাকায় আমরা ব্যর্থ হয়ে গেলে আর সেটা চেষ্টা করি না বা নিজেকে দমিয়ে রাখি। তো এই জিনিসটা আমি মনে করি যদি আমাদেরকে আগে কেউ শেখাইতো তাহলে আমরা 2-1 বার ব্যর্থ হওয়ার পরেও আবার উঠে দাঁড়াতে পারতাম। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং। একটা কথা আছে, ইওর নেটওয়ার্ক ইজ ইওর নেটওয়ার্থ। আপনি যত মানুষের সাথে পরিচিত হবেন, আপনি যত জেনুইন মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলবেন, আপনার কাছে ততই সুযোগ আরও আসবে, আপনার অপরচুনিটি অনেক খুলে যাবে, আপনি বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন এবং আপনি বিভিন্ন জিনিসের সাথে এক্সপ্লোর করতে পারবেন। আপনার যত পরিচিতি বাড়বে, আপনি যত মানুষের সাথে কানেক্টেড হবেন, আপনার তত সুযোগ থাকবে বিভিন্ন জিনিস এক্সপ্লোর করার, আপনি বিভিন্ন জিনিস তাদের কাছে শিখতে পারবেন। এই 4টা জিনিস আমাকে কেউ যদি স্কুল কলেজে শেখাইতো তাহলে হয়তো বা আমি এই সিস্টেমের বাইরেও আরও চিন্তা করতে পারতাম, আমার চিন্তার পরিসরটা একটু বড় হইতো। আপনার কাছে কোন পয়েন্টটা সুন্দর লেগেছে সেটি কমেন্টে জানাতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে মতামতও জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।